আল্লাহ তাআলা উপরে বাসন্ত অবস্থায় রেখে দিয়েছে। জোরে বলা যাবে একবার আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহ আছে না নাই? এই বাবা জোরে বলেন আল্লাহ আছে না নাই? কি মনে করছেন? আপনি মনে করছেন 5 টাকার মালিক হয়ে গেছেন, আর আপনি বহুত কিছু হয়ে গেছেন। না, আপনি কিচ্ছু না, আপনি কিচ্ছু হন না। মাত্র একটা ঘামাচি আপনার শরীরে, মাত্র একটা ঘামাচি, এই একটা ঘামাচি আপনাকে ক্যান্সারে পরিণত করে দিবেন আমার জোরে বলেন আমার। আপনি কি মনে করছেন? আপনি বীরগিরি দেখান, নামাজ পড়েন না, মসজিদে যান না, আপনি আল্লাহর মানেন না, আপনি সমাজ মানেন না, আপনি শরীয়ত মানেন না। আপনাকে আল্লাহ প্যাকেট করতে 1 সেকেন্ডের সময় লাগবে না। জোরে বলেন ঠিক না বাকি? আপনি কি মনে করছেন? দেখেন নাই এই হজের স্টেজে বসে থাপ্পড় খেয়েছি, মাকে বাবাকে গালি দিয়েছে এই লীগ সরকার। 18 বছর নির্যাতিত হয়েছি, কোরআন ছাড়ি নাই, স্টেজ ছাড়ি নাই, ওয়াজের ময়দান ছাড়ি নাই, থাপ্পড় খেয়ে বাড়িতে গেছি, ছাড়ি নাই। আল্লাহ আমাদের টিকা রাখছে, ওদেরকে দিল্লি পাঠিয়ে দিয়েছে। আজকে তারেক রহমানের জন্য আজকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে তারেক রহমানের দিকে। আমি কিন্তু কোনো দল করতেছি না, আমি কিন্তু আপনার কাছে ভোট চাইতেছি না। আজকে দেখেন, আজকে আমরা যখন ঢাকা থেকে আসি, জায়গায় জায়গায় গাড়ি চেকিং হচ্ছে, অটো পর্যন্ত চেকিং হচ্ছে। আসতেছে কে? তারেক রহমান। তারেক রহমান দেশের কি বিশ্বাস না? একজন সৎ মানুষ, সৎ মায়ের গর্ভের থেকে তারেক রহমান জন্ম নিয়েছে। যারা বলে ঠিক কিনা? তাকে ক্যান্টনমেন্টের বাড়ির থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। সে রাস্তায় রাস্তায় ঘুরেছে, ভাড়া দিয়ে বাড়িতে থেকেছে। এরপরে তার বাসার সামনে বালুর ট্রাক দিয়ে 7 দিন পর্যন্ত তাকে না খাওয়া রেখেছে। সে দেশ ছাড়ে নাই। সরকার ঠিক না বাকি? এখানেই শেষ নয়, আপনি হিসাব করে দেখেন, তার কয়েকটা সিরিজের সব খাদ্য লুট করে নেওয়া হয়েছে। তার বাড়ির কারেন্ট পর্যন্ত লাইন কেটে দেওয়া হয়েছে, ওয়াইফাই লাইন কেটে দেওয়া হয়েছে, ইন্টারনেটের লাইন কেটে দেওয়া হয়েছে, মোবাইল ফোন সব বন্ধ করে দেওয়া হয়েছে। তবুও সে দেশ ত্যাগ করে নাই। তোর বলেন ঠিক কিনা? এখানেই শুধু শেষ নয়, উনি অসুস্থ, ওনাকে বিদেশ পাঠানোর জন্য সরকার পায়তারা করছে। সে বলছে আমি মরলে আমার দেশে মরবো, আমি মরলে আমার জনগণের সামনে মরবো, আমার জনগণ আমাকে দাফন করবে, আমি বিদেশের বাড়িতে মরবো না। কারণ আমি এই বগুড়ার জেলার বউ। আমি জনগণের ঠিক কিনা? আপনার বগুড়ার জেলার বউ। কোকোর মৃত্যু লাশ আসলো, খালেদা জিয়াকে দেশের বাইরে যাওয়ার জন্য বলা হলো, উনি যান নাই। শুধু তাই নয়, তারেক রহমানের প্রত্যেকটা অঙ্গের হাড্ডি ভেঙে চুরমার করে গুড়া করে দেওয়া হয়েছে। সে হুইল চেয়ারে পর্যন্ত বছরকে বছর কাটিয়েছে। তবু খালেদা জিয়া আমাদের জননী, সে কখনো তারেক রহমানকে দেখতে যায় নাই, এই দেশ ছেড়ে যান নাই, শুধুমাত্র জনগণের মায়া। কিছুদিন আগে, মাত্র কয়েকদিন আগে, সে এমন গুরুতর অসুস্থ, এখনো সে হসপিটালে ভর্তি।
সারা বিশ্বের মধ্যে নির্বাচিত হয়েছে সহজ সরল সবচেয়ে সতী নারী হচ্ছে এই দেশের নেত্রী খালেদা জিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইসলাম চাই, অবশ্যই আমরা ইসলাম চাই। আমার দেশে ইসলাম কায়েম হোক, কোরআনের রাজ কায়েম হোক, অবশ্যই চাই। জোরে বলেন ঠিক কিনা? অবশ্যই চাই, সবাই চাই। যেহেতু আমরা সবাই মুসলমান, বাজান বাহাদুরি বেশি বেশি সময় থাকে না, উল্টা পাল্টা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ ফেরাউনের মতো বাদশাকে আল্লাহ ছেড়ে দেয় নাই, নীল দরিয়ার মধ্যে চুবায়া চুবায়া মারছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয় শুধু মারবই নাই, তবে শক্তি বানায় রাখবো। আমরা মিশরে কায়রোতে যখন গেছি, যাওয়ার পরে জাদুঘরের মধ্যে মিশরে সেই কায়রোতের জাদুঘরের মধ্যে গ্লাসের মধ্যে ফেরাউনের জানোয়ারের লাশটা রেখে দিয়েছে। সেই লাশের উপরে গ্লাসের উপরে তুর্কি মহিলারা লক্ষ লক্ষ জুতা দিয়ে ঢেল দেয়। এটা তাদের দ্বারা আত্মায় শান্তি পায়। নমরুদকে আল্লাহ তাআলা ন্যাংরা মশা দিয়ে খতম করে দিয়েছে, জানেন না? ৩৩৩ জন মহিলাকে আল্লাহ তাআলা শাস্তির মধ্যে রেখে দিয়েছেন। কে পারে এমন? বলেন কে পারে? লক্ষ লক্ষ কোরআনের হাফেজদেরকে পুরাইয়া জ্বালাইয়া ইন্ডিয়ার সাগরের মধ্যে পাউডার দিয়ে গলায়া তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে সেই লীগ সরকার। আমার কলিজার টুকরা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখিকে নির্মমভাবে পরিকল্পিতভাবে বিষ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। ঠিক কি হবে? ঠিক। জামাত ইসলামের সবচেয়ে বড় বড় দার্শনিক নেতা দিনদার মুত্তাকিন তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলায়া তাদেরকে খতম করা হয়েছে। যারা বলে ঠিক কিনা? আজকে তারা শক্তিহীন, এই লীগ সরকার। তখনই ভয় পায় নাই, আর এখন তো কোনো কথাই নেই। কষ্ট হইতেছে। আমরা আওয়ামী লীগ করি, আমরাই বিএনপি করি, আমরাই জামাত। কি বলে? আমি একটা করি, আমার ভাই আর একটা, আমার রক্তের ভাই, আমার বাবা আর একটা করে। কথা ঠিক কিনা? আমাদের হতে হবে সবাই আমরা ভাই, সবাই আমরা ভাই। তুমি তো জানো নদীর পার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীতে তুমি ফকির সন্তান। পূর্বে দেখে এসেছো তুমি কত ফকির, কত বাদশাহ, কত দরবেশ কে আল্লাহ তাআলা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তুমিও থাকবে না। আমার ভাই, আমার বাচ্চারা, হযরতে আম্মা হাওয়া আলাইহিস সালাম মনে আছে? আম্মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্যাকেট করে যত্ন করে লোহিত সাগরের মধ্যে রেখে দিয়েছে। অন্যায় করছে কিন্তু হাওয়া আলাইহিস সালাম কিন্তু যত্নে রেখেছে আল্লাহ তারে। আর অন্যায় করে নাই আদম আলাইহিস সালাম ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছে আদম রে। এবার আপনি বলেন, আপনি গার্জিয়ান, আপনার ছেলে নেশা করে, আপনার ছেলে কোথায় থাকে? আপনার ছেলে রাত্রি 12টার পরে বাড়িতে আসে কেন? একটাই বাড়িতে আসে কেন? রাত্রিতে বাড়িতে আসে না কেন? আপনি সে খোঁজ খবর রাখেন না কেন? আপনার মেয়ে কোথায় যায়? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। চাই পাওয়া জানোয়ার সমতুল্য করে আপনাকে আমাকে উঠাবে, তখন আপনি আমি কই যাব? আমার
ছেলে 12টায় 1টায় আসে, কোনোদিন রাত্রে আসে, কোথায় যায় কি করে কোনো খোঁজ খবর নাই। তার চেহারাটা দেখে কি আপনি বোঝেন না? আমি খুশি তো